ভাইরা আমার, এইবার সন্তানের পক্ষে অল্প সময় একটু আলোচনা করতে চাই, রাজি আছেন? ভাইরা আমার, মা বাবা কত বড় নিয়ামত। ওরে যুবক সন্তান, ওরে যুবক ভাইরা, একটু মন দিয়া শুনতে হয়। আল্লাহ নবী কোন একদিন সাহাবাদেরকে লইয়া সফরের উদ্দেশ্য বের হয়ে যাইতাছে। এমন সময় তাকায়া দেখলেন একটু দূরদেশে দুধমা হালিমা আগমন করতে আছে। নবীজি ডাকতে বলেন, সাহাবারে আর সামনে এক কদম আগাবেন না। দেখতে দেখতে হালিমাতুস সাদিয়া চলে আসলেন। হালিমাতুস সাদিয়াকে দেখেন নবীজির মাথার পাগড়ি খুলে দিয়ে জমিনের মধ্যে বেড়ে দিয়ে বললেন, আম্মা জান একটু বিশ্রাম করে। আম্মা জান হালিমাতুস সাদিয়া নবীজির পাগড়ির উপরে বসে, আর পিছন থেকে কিছু সংখ্যক সাহাবী খালি ফুপাইতেছেন। বেদক মহিলারা, যেই নবীর শরীরে মাসি পড়া পর্যন্ত হারাম ছিল, আর ওই নবীর পাত্রের উপরে একজন মহিলা মানুষ হইয়া তুমি কেমন করে বসলাম? তোমার কি কলজার মধ্যে একটু ব্যথা লাগলো না? কিছুক্ষণ পরে নবীজি কাশলো। কিছুক্ষণ পরে নবীজি চোখটা বন্ধ করেছেন। বন্ধ করার পরে দেখতেছে সাহাবীদের মধ্যে কানাঘুষা, সাহাবীদের মধ্যে রাগ খালি ফস ফস করতাস। নবীজি আমার ডাকতে বললেন, সাহাবারে, তোমরা যেই কারণে রাখছো তোমরা তো আসল কোনো জানো না। আমার মাথার পাগড়ির উপরে যিনি বসেছে ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। শুধু আমার পাগড়ি নয় সাহাবী, আমি আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদের শরীরের চামড়া কেটে যদি আমার হালিমাতুস সাদিয়ার জন্য জুতা তৈরি করে দেই, আমি নবীর শরীরের চামড়া গুণা শেষ হয়ে যাবে। আমার মা হালিমাতুস সাদিয়া এক ফোঁটা দুধের ঋণ আমি মুহাম্মদ শোধ করতে পারবো না। কথা ঠিক কিনা? ভাইরা আমার নবীও কথা বললেন, আমার আম্মা জান মা আমিনা যদি জানতে পারত তাহলে আমার মার ঋণ আমি শোধ করতে পারতাম না। সাহাবীদের, যতক্ষণ পর্যন্ত তোর মা তোর বাবা তোর সামনে আছে, এতক্ষণ পর্যন্ত দুইটা জান্নাত তোমার কাছে বলবাদ আছে। আমি দুইটা জান্নাত যখন হারিয়ে যাবে, এই দুইটা জান্নাত হারানোর পরে তুমি বুঝতে পারবে মা এবং বাবা কত বড় নিয়ামত। ধরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ যুবক ভাইজান, আমি তোমাদেরকে দৃষ্টি দিয়া তো বলতে চাই, যুবক মেয়েদেরকে আমি দৃষ্টান্ত দিয়া বলতে চাই। আল্লাহর একজন বান্দী মা হারা এতিম সন্তান, কি হারা? মা হারা এতিম সন্তান। মা মারা যাবার পর ওই মেয়েটাকে মা বাবা আর দেখতে পারে না। মেয়েটা ঘুরতে ঘুরতে ওই যে বগলা নদী আছে গোবাগন, বগলা নদীর পারে একটা এতিমখানা মাদ্রাসা, এই এতিমখানা মাদ্রাসায় যায় উঠলেন। ওইখান থেকে মেয়েটা ধীরে ধীরে কোরআন কারিমের হাফেজ হতে শুরু করে দিয়েছে। রাজা কোরআন কারিমের হাফেজ হবে, কোরআন কারিমের হাফেজা হয়ে গেলেন। 30 পারা কোরআন তিনি দেহের ভিতর উঠাইছি। কয় পারা? আমাদের মেয়েরা পরে কয় পারা? কত কয়? আমাদের এলাকার মেয়েরা কয় পারা পরে? অতিরিক্ত বেশি গেলে যেগুলোর বিয়া হয় না, কালা কুসকুসা, ওইগুলা মক্তবে যায় হুজুরের কাছে 2-4 দিন বসে মাঝে পড়ে টোটা। আবার যত কোরআনটা যদি হাতে নিবার পারে বলে ঘটক এসে জিজ্ঞেস করবে, মেয়ে কি কোরআন পড়া জানে? বলে জি হ্যাঁ।
আমার মেয়ে খালি কোরআন পড়া জানে না, আমার মসজিদের ইমাম সাহেব সে বিশাল মস্ত বড় কারি, কারি সাহেবের কাছে পড়াছি। অথচ ঘটক এসে যখন জিজ্ঞাসা করছে বা সাওয়ালের পক্ষে সাওয়ালের দাদা যখন এসে জিজ্ঞাসা করছে, বন্ধু তুমি তো কোরআন পড়া জানো, তাহলে আমার কোরআনের কারিম থেকে একটু আয়াত আমার শোনায় দাও। এখন মেয়েটা পড়ে গেছে বড় বিপদে, তো আলহামদুলিল্লাহ সূরা ছাড়া আর কিছু জানে না। শিখেছে আলহামদুলিল্লাহ সূরা আর শিখেছে কুল হুয়া সূরা, এই দুইটাই হলো সালাম। একবার চিন্তা করে আলহামদুলিল্লাহ সূরাটাই পড়ব নাকি, আবার চিন্তা করে নাকি সূরা ক্লাসটাই পড়ব। এমন করতে করতে হঠাৎ করে শব্দ বানায় গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ। বসে কি কথা কোন হয়েছে? সূরা ইখলাস তো না পায় না, আর এই ঘটকের কাছে শুনাইতেছে, বোঝে না। ঘটকের কাছে শুনাইতেছে, দাদা শ্বশুরের কাছে শুনাইতেছে, যার কাছে শুনাইতেছে সে আবার এক ভাষা। এই যে লাকি বলা তার পুরো সূরা করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, আর যে শুনতেছে সে আহাদেরও সামাদ, সে কিছুই জানে না। বাটবাটাম চট্টগ্রাম বরাবর পড়ে গেছে। এখন দাদা শ্বশুর মাশাআল্লাহ, আমার যে লাতি বইয়ের কণ্ঠরে পাগল হয়ে গেছি। আসলে কি বলছে কথা পান বলছে কি, আমাদের মা বোনের কোরআনে যে এরকম, যার কারণ কি করে জামাই ভাই যাওয়ার পরে কোরআনটা বই করে নিয়ে যায়, টাকের উপর থুইয়া দেওয়া, পরের দিন শাশুড়ির সাথে লাগাই কাজিয়া। কথা পান কথা ঠিক ঠিক, শাশুড়ির সাথে কাজিয়া লাগায়। তবে এই গ্রামের মা বোনেরা ভালো আছে, আমার মাসপুরের মা বোনেরা শাশুড়ির সাথে কাজিয়া তো করেই, বাবার মাঝে মাঝে লাঠি ধরে। কারণ কি, ওই কোরআনটা যদি তার দেহের ভিতরে পরিপূর্ণ ভাবে ঢুকতো, তাহলে শাশুড়ির সাথে কাজিয়া করার সুযোগ পাত না। একটু মন দিয়ে শুনতে হবে রে বাবা। ওই যে মেয়েটা বসলা নদীর পারে পরে হাফেজ হয়ে গেল, এক নয় দুই নয় তিন নয়, মেয়েটার বয়স যখন 16 বছরে পরিণত হয়ে যায় রে বাজান, এই 16 বছরের মেয়া একদিন হাফেজ সাহেব বলতেছে, মা জামিলা রে, ও মা মারিয়া, তুমি তো 30 পারা কোরআনের হাফেজা হতে শুরু করে দিয়াছ, কিন্তু তোমার মধ্যে একটা নতুন আমল আমি শিখাইয়া দিতে চাই। এই মনি অন্তর কয় হুজুর, এই জমিনে আমার মা নাই, এই জমিনে আমার বাবা নাই, আপনি শুধু আমার উস্তাদ না, আপনি আমার বাবা। মার পরিবর্তে আপনার স্ত্রী হলেন আমার মা। হুজুর এমন কি আমল শিখাবেন আমি কোন আমল বিহীন যেন জাহান্নামে না যাই। উস্তাদ দেখতে পায় না মারিয়াম, অন্য কোন আমল না, রাত্রি গভীর রজনীর সময় তোমার ভালোবাসার সাথে তোমার প্রেম নিবেদন করা লাগবে। কি করা লাগবে? গভীর রজনীর সময় তোমার ভালোবাসার সাথে তোমার মহাব্বত তৈরি করতে হবে। আমাদের দেশের মেয়েরা করে না, মা বাবা থাকে এক গোডাউনে, মেয়ে থাকে আর এক গোডাউনে। মেয়ে রাত্রিতে ফোন কানের কাছে শুয়ে থাকে, ইয়ারফোন লাগাইয়া সারা রাত গল্প চলছে বেগানা যুবকের সাথে। কয়েকদিন পরে দেখা গেল যে শান্তি আর নাই। কি নাই? কথা কয় শান্তি নাই। শান্তি গেল কোনে? দেখা শান্তি কোনে গেল? দেখতো শান্তি তো নাই। কে শান্তির মায়ে জানে যে শান্তি আবার ইসলামের সাথে কুটুর মুটুর ধরে। বলে ইসলামের খবর লো, ইসলামের বাড়ি খবর লো, দেখা গেল ইসলামও নেই। শান্তির মা
দুই গালের মধ্যে হাত দিয়ে কান্দার বলে শান্তি নাই, ইসলাম নাই। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেইখানে। আমি যদি আগে কোরআন পড়া শিখতাম আর আমার মেয়ে শান্তি রাতে যদি ঘন্টা না দিতাম, তাহলে আমার মেয়ে এত বড় অন্যায় করতে পারতো না। কিছুক্ষণ কাঁদার পরে মানুষজন যখন চলে যায় তখন ঠিকই হচ্ছি, একটা মেয়ে বিয়ে দিতে 4-5 লাখ টাকা লাগে, এই একা একা গেছে বেঁচে গেছি, এখন না জোর জোর জাগরি করে নেই, 1 লাখ টাকাই নিবি না 2 লাখ নিবি, তার তো 2 লাখ বাঁচলাম। কি করে সমাজে এরকম চালু হয়েছে কিনা? বাইরে আমার একটু মন দেওয়ার সময় লাগবো, আর বেশি সময় দেব না, অল্প সময় পরে বিদায় নিতে যাব। 3 মিনিট 3 মিনিট সময়। মাশাআল্লাহ, খুশি হলাম। এই মিটার অবস্থা যখন শিখাইয়া দিলেন, কি আমল, কি আমল? গভীর রজনীর সময় তোমার ভালোবাসাকে তোমার কিনে নিতে হবে। মিটার তো বললাম, হুজুর আমি আমার ভালোবাসাকে জানবো, এই ভালোবাসাকে চেনার রাস্তাটা আমারে বুঝাইয়া দেন, কয় রাকাত করে পারবো? দেখছেন কয় রাকাত করে পারবো? ওস্তাদে কি করছে? গভীর রজনীর সময় তোমার ভালোবাসাকে চিনে নাও। আর ছাত্রী কি বলতেছে? কয় রাকাত করে পারবো? তাহলে এর মধ্যে কি মারুফতি নাই? কথা কয় না, মারুফতি নাই? অবশ্যই